জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক স্যার। স্যারের আলোচ্য বিষয় হলো কেন আমাদের নসিহা এবং ইসলামী আলোচনা ফলপ্রসূ হয় না। এই মুহূর্তে স্যারকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টপিকটা আপনারা তো শুনলেন, উনি বললেন কেন আমাদের নসিহা এবং ইসলামী আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। এই টপিকে যাওয়ার আগে আমি একটু ডিসক্লেমার দিতে চাই যে কোনো দাওয়াতি প্রচেষ্টা অথবা নসিহা বা ইসলামের কাজ আমরা করে যাব, এটা সাফল্য আল্লাহর হাতে। এটা নবী রসুলদের বেলায় প্রযোজ্য, আমাদের বেলায় প্রযোজ্য। আল্লাহ তার রসুলকে বলছেন যে কে হেদায়েত পাবে না পাবে সেটার দায়িত্ব তার না, তার দায়িত্ব শুধু মেসেজটা পৌঁছায় দেওয়া। তো সেটাকে বাদ দিয়ে আমাদের প্রচেষ্টার ভিতরে যে সমস্ত ত্রুটি বা যে সমস্ত অবহেলা অথবা হিকমার অভাবের জন্য আমাদের দাওয়াতি প্রচেষ্টাগুলো ফলপ্রসূ হচ্ছে না বলে আমরা মনে করি, আমরা শুধু সেগুলোর কথা বলবো। এগুলো যে শুদ্ধ হইলে বা ঠিক হইলেই যে আমাদের কিছু হয়ে যেত তা না। সেখানে ফাইনালি এটা হচ্ছে আল্লাহর বিজয় হোক অথবা সাফল্য হোক, আল্লাহর কাছ থেকে আসবে। সকল দাওয়াতি প্রচেষ্টা বা দায়ীদের এটা মনে রাখা উচিত। তো আমরা ডক্টর সালাল ফৌজানের একটা লেখা ছিল, ওইটার অবলম্বনে এই কথাগুলো বলবো যেগুলো আমরা বলবো। এখানে প্রথম যে কারণে আমাদের ফলপ্রসূ হচ্ছে না, আমাদের প্রচেষ্টা নসিহা বা ইসলামী আলোচনা এগুলা যে ফলপ্রসূ হচ্ছে না, তার প্রথম জিনিসটাই হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সে ব্যাপারে আমাদের নলেজ বা জ্ঞান নাই। এর মানে এটা না যে যিনি কথা বলতেছেন ওনার কোনো জ্ঞান নেই, তা আমরা বলতেছি না। হয়তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে উনি কথা বলতে যাচ্ছেন, যেটা বা কোনো একটা প্রসঙ্গ বা একটা শব্দ বা একটা টার্ম, সেটার সম্বন্ধে ওনার জ্ঞান নেই। আমার ছেলে আপনার 2008-এ হজে গেছিল। তো মোহসিন আল আব্বাদ উনি মারা গেছেন, ওনার রহিমাহুল্লাহ, ওনার ইসে কি বলে হালাকায় বসছিল সে মদিনার মসজিদে। কেউ তাকে জিজ্ঞেস করছে খুব উদ্ভট একটা প্রশ্ন, কুমির খাওয়া হালাল কিনা। উনি একটু পজ নিয়েছেন, নিয়ে বলছেন জানি না। এই মাপের একজন স্কলার জানি না বলতে পারেন, কিন্তু আমাদের খুব সাধারণ লেভেলের দায়ীদেরও আমরা দেখি যে জানি না কথাটা আমাদের মুখ দিয়ে আসে না। আমরা সকল বিষয়ে কথা বলতে চাই, সকল বিষয়ে আমাদের মানে জ্ঞান আছে অথবা আমাদের দক্ষতা আছে, এরকম একটা ভাব করি আমরা। এই জানি না কথাটা বলতে শিখতে হবে। একইভাবে কয়েকদিন আগে, ধরেন বছর দুয়েক আগে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে একজন সৌদি স্কলারকে জিজ্ঞেস করছে কেউ। উনি বলছেন যে এই সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান নাই বা পর্যাপ্ত গবেষণা হয় নাই, ইনফরমেশন নাই, শেষ। এখানে যদি উনি কথা বলতে যাইতেন একটা ভুল কিছু হয়ে যেতে পারত। ঠিক যেভাবে কুমিরের, এটা আমাদের হয়তো এখানে যারা বসে আছেন তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে কুমির খাওয়া হালাল কিনা, অনেকেই উত্তর দিবেন, হয়তো এই দিক বা ওই দিক দিবেন, এটা হিংস্র, এটা খাওয়া ঠিক না, অথবা এটা তো পানির সেভাবে খাওয়া যায়, অনেক রকম থিওরি আসবে। কিন্তু অত বড় স্কলার উনি বলছেন জানি না। এটা আমাদের শেখা উচিত। এরপরে আরেকটা জিনিস দেখা যায় যে ইংলিশ বলার একটা প্রবণতা এখন দেখা যায় দায়ীদের ভিতরে, ইংরেজি কথা বলা। এর ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়, অনেক সময় হাসির খোরাক হয় সেগুলা। তাতে কি হয়, দাওয়াতি প্রচেষ্টাটা লাইট হয়ে যায়, মানে ওইটার গ্র্যাভিটিটা কমে যায়। যখনই আপনি একটা ইংলিশ ভুল শব্দ বললেন অথবা বলতে গিয়ে একটা গ্রামারে ভুল করলেন বা প্রোনাউন্সিয়েশনে ভুল করলেন, সাথে সাথে কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশন, আমাদের দেশের কিন্তু একটা বড় অংশ হচ্ছে ইয়াং মানুষ, যারা না অনেক বড় একটা জনসংখ্যা, যারা আমাদের টার্গেট গ্রুপ ইন এ সেন্স, যে তারাই আগামীর দেশটাকে গড়বে বা আগামীর উম্মার হবে, তারা রক্ষক হবে বা উম্মার দায়িত্ব নেবে তারা। সো সেইখানে আমরা অনেক সময় দেখা যায় যে একটা এরকম কথা বলতে গিয়ে আমরা মানে জিনিসটাকে
একেবারেই হালকা করে ফেলি। একইভাবে ধরেন সমকালীন কিছু ব্যাপার আছে, কিছু সমস্যা আছে, এলজিবিটির ইস্যুগুলা বা অ্যাস্ট্রোফিজিক্স মানে আকাশ গ্রহ তারা এইগুলো নিয়ে যে সমস্ত ফিজিক্স আছে সেটা, এআইয়ের ব্যাপারগুলা, নতুন জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ধরেন স্টেম সেল গবেষণা, এটা একটা নতুন জিনিস না, ক্রিপ্টোকারেন্সি যেমন বললাম, এই জিনিসগুলো নিয়ে একদম নিশ্চিত জ্ঞানের উপরে কথা বলা উচিত। না হলে বলা উচিত যে আমি এটা সম্বন্ধে জানি না বা আমি জেনে পরে কথা বলবো। কিন্তু দেখা গেছে আমাদেরই আলেমরা বা দায়ীরা বা আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন একটা কথা বলছেন যেটার জন্য মানে তাদেরকে ফেসবুকে এমনভাবে ট্রল করা হয়েছে, যাদের সামনে আমরা বসি না, বসতে গেলে দুইবার চিন্তা করি, তারা বললে পরে বসি, এই শ্রেণীর আলেমদেরকেও দেখা গেছে ফেসবুকে একদম পচায় ফেলছে। বিকজ উনি মুখ দিয়ে এমন একটা কথা বাইর করেছেন যেটা সাবস্টেন্সিয়াল না, মানে যেটা মানে সত্যাসত্য বিচার করেন নাই, বাট কি বলতেছেন এটা ভেবে দেখেন নাই। তো এই সমস্ত জিনিসগুলো হয় কি একটা দাওয়াতের, ওই আলেম ধরেন ওই আলেমের কথা হয়তো যার কথা বলতেছি যে কোনো একজন, যে কেউ হইতে পারে, এটা মানে তার কথা হয়তো অনেক অনেক দামি কথা, কিন্তু এই একটা ভুলের জন্য বাকি আর কোনো কথাই তার শুনবে না। আজকাল তো এরকমই চলতেছে, ট্রেন্ডগুলো যারা করে, ট্রেন্ড সেট করে যারা, বা ট্রেন্ডিং বলে না, আরও কি বলে সব, ট্রল বলে, আর কি ভাইরাল হওয়া বলে, ইত্যাদি ইত্যাদি। আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট নাই, সুতরাং আমি এটার সঙ্গে খুব বেশি পরিচিত না, কিন্তু আমি বুঝি যে কি হচ্ছে। তো এই ব্যাপারে এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। এখানে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে রসুলকে বলতেছেন যে রসুল এবং তার সাথে যারা আসেন তারা নিশ্চিত জ্ঞানের উপরে আল্লাহর দিকে দাওয়াত দেন, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে দাওয়াত দেন। এবং আমরাও সেটা চেষ্টা করব যে আমরা যেন কিছু বলি, আমরা কোনো কথা বলি যে ব্যাপারে আমাদের জ্ঞান আছে, নিশ্চিত জ্ঞানের উপরে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে যে দায়ী যারা অথবা আলেম বা দাওয়াতি কাজ যারা করেন, নসিহা যারা করেন, তারা প্রত্যেকটা আয়োজনের আগে অতি অবশ্যই হোমওয়ার্ক করে যেন আসেন। আমরা যেহেতু দাওয়াতি কাজ অ্যারেঞ্জ করি, আমি আইসিডির সাথে যুক্ত, আমাদের এখানে হালাকা হয়, অনেক সময় অনেককে ডাকি আমরা, আমাদের ফিক্স কয়েকজন স্কলার আছেন, তার বাইরেও আমরা অনেককে ডাকি। তো আমরা এটা খুব ফিল করি যে হোমওয়ার্ক ছাড়া বসলে অডিয়েন্স কিন্তু বোঝে, অডিয়েন্সে তো বোকা না, অডিয়েন্স ঠিকই বোঝে যে এই লোকটা জাস্ট পাঞ্জাবি পরে এসে বসে গেল ক্যামেরার সামনে, মানে ধরেন কথার কথা। আর হোমওয়ার্ক করলে সেটাও বোঝে, যে হোমওয়ার্ক করে দেখা যায় কত পয়েন্ট নিয়ে আসছেন, কত এই নিয়ে গবেষণা ভিত্তিক কথা বলতেছেন, এগুলো কিন্তু অডিয়েন্সরা মানে যারা আমজনতা তারা কিন্তু খেয়াল করে। এটা একটা পয়েন্ট যে আমরা যেন হোমওয়ার্ক করে আসি। এবং অনেকেই মনে করেন যে আমি তো একদিনে মানে এক বছরে 365 দিন, আমি 300 দিনই ইসলাম নিয়ে কথা বলি, তা আমি তো সবই জানি বা সবই, আমি তো কথা বলার তো কোনো জড়তা নাই। কিন্তু দেখা গেল আমি একটা পার্টিকুলার সাবজেক্ট শুনতে চাইতেছি, সেটার উপর উনি হোমওয়ার্ক করেন নাই, তারপরে এসে ওইখানে বসে ট্যাব বা ল্যাপটপের দিকে তাকায় দেখতেছেন যে কোথায় কী আছে। এটা খুবই ড্যামেজিং দাওয়াতি কাজের জন্য। তারপরে আরেকটা হচ্ছে যে অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজে কথা বলা, আপনি কাদের ভিতর কথা বলতেছেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি নবিশদের ভিতরে একদম নতুন একটা কমিউনিটিতে গেছেন, আপনি অনেক বড় বড় টার্ম ইউজ করলেন, খুব কমন জিনিস, ধরেন ইজতেহাদ খুব কমন একটা টার্ম যারা জানেন, কিন্তু এমন কমিউনিটি থাকতে পারে যেখানে ইজতেহাদ কথাটা নাই, আধা ঘন্টা 1 ঘন্টা বক্তৃতা শোনার পরে জিজ্ঞেস করলো ইজতেহাদ মানে কি, তো পুরা এইটাই আপনার ভেস্তে গেল আর কি। এইগুলো খেয়াল করার ব্যাপার আছে যে যাদের এখানে যারা টার্গেট গ্রুপ, আজকে এক ধরনের মানুষ আছেন, এখানে আরেকটা জায়গায় আরেক ধরনের মানুষ থাকবেন, তাদের লেভেলে গিয়ে কথা বলা উচিত, যেন সে ওইখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারে। কিন্তু দেখা গেল ওইখান থেকে আপনি কথা বলতেছেন, কিন্তু সে অ্যাট দ্য এন্ড অফ পুরা বক্তৃতা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলো যে আকিদা মানে কি অথবা মানহাজ মানে কি, তাইলে আপনার পুরো আয়োজনটাই অন্যরকম হয়ে গেল। এটা খেয়াল করা উচিত। এবং টার্মিনোলজি যেগুলো বলছি, টার্মগুলো যেন যে লেভেলের মানুষ তাদের মতো হয়। 2 নম্বরটা হচ্ছে দায়ীরা অনেক সময় মানুষকে যে উপদেশ দেন বা মানুষকে যেদিকে আহ্বান করেন ওনারা সেই অনুযায়ী আমল করেন না, এটাও খুব ড্যামেজিং একটা জিনিস। সবচেয়ে বড় দাওয়াতের মাধ্যম হচ্ছে আপনি এক্সাম্পল হওয়া, কিন্তু আপনি নিজে সেই অনুযায়ী কাজ করেন না। যেমন ধরেন কথার কথা আমি বলতেছি না, কাউকে আমি দেখছি একজন দাওয়াতি কাজ করেন, উনি যদি বাহাতে পানি খান ধরেন সবার সামনে, অথবা আরও একটা কিছু, যেমন এই ব্যাপারে আল্লাহ বলেন, কোরআনের 2টা আয়াত আছে, এখানে আমরা জাস্ট সারমর্মটা দেখব। আচ্ছা হোসেন আল মাদানী, আমাদের এটা কতক্ষণ চলবে? 40 মিনিট। আচ্ছা 40 মিনিট ফ্রম 4টা 5 থেকে। আচ্ছা ঠিক আছে, 4টা 5 থেকে 40 মানে হচ্ছে 4টা 45, ঠিক আছে ইনশাল্লাহ। তো
কোরআন দুইটা আয়াত আমরা দেখব এখানে। একটা হচ্ছে সূরা হুদের 88 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে হুদ শোয়েব আলাইহিসসালামের কণ্ঠে, মানে তার বর্ণনায়, তার জবানে আল্লাহ বলতেছেন, তার ইটা উদ্ধৃত করছেন আল্লাহ, যে উনি বলতেছেন যে আমি তোমাদেরকে এমন কিছুতে নিষেধ করতে চাই না যেটা আমি নিজে করি। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বলতেছি, আমি একটা কিছু নিষেধ করলাম কিন্তু আমি করি, এই জিনিসটা যেন না হয় দায়ীদের ব্যাপারে। বিশেষ করে মানুষ কিন্তু এটা খেয়াল করে, আমি একটা উদাহরণ দিব পরে। আর আরেকটা আয়াত আছে এখানে সূরা আল আনাম 162-63 নম্বর আয়াত, যেখানে বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। আল্লাহ বলে দিচ্ছেন, বলতে রাসূলকে বলতেছেন। একদম শেষ কথাটা আমি শুধু শেষ কথার জন্য আমি এই আয়াতটা নিয়ে আসছি। সেখানে বলতেছেন যে আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী, বা আমি হচ্ছি প্রথম মুসলিম। অর্থাৎ আমি যা বলবো এরপরে সেগুলোর কাছে আমি নিজে আত্মসমর্পণ করছি আগে, মানে আমি সেটা করি, সোজা কথা। তো এইখানে আমি দুই একটা ঘটনা বলি যে কীভাবে এটার হয়। একটা হচ্ছে আপনার, আমি একটা প্রোগ্রামে ছিলাম আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ঢাকায়, বড় হল বড়, অনেক মানুষ আছে। তো আমি ছিলাম, আরেকজন আলেম ছিলেন, এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। এবং আমি খেয়াল করি নাই, মানে প্রোগ্রামটার মাঝখানে চা ব্রেক আছে, ওই সময় একটা লোক এসে আমাকে একটা কিছু জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম যে আজকে উনি আসেন, আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? চট করে সে আমাকে বলল, উনি তো দাড়িতে কলপ দিছে, এই জন্য ওনাকে জিজ্ঞেস করে কি হবে। চিন্তা করছেন, ওই আলেম ডেফিনেটলি দাড়িতে মানে ভুলভাবে কলপ দেন না, ভুলভাবে রং করেন না, উনি ফতোয়া জানেন, ফিক জানেন, নিশ্চয়ই উনি জেনে করছেন যেটা, যে খিতাম বা এই ধরনের কিছু দিচ্ছেন, হয়তো একটু বেশি ডার্ক হয়ে গেছে। কিন্তু ওই লোকটা একটা লেম্যান, সে আমাকে বলতেছে উনি তো দাড়িতে কলপ দিচ্ছেন, উনি তো নিজে যেটা প্রিচ করেন সেটা করেন না, ওনাকে জিজ্ঞেস করে কী হবে। আমি থক হয়ে গেছি একদম, বেশ কয়েক বছর আগের কথা এটা। তো এই জিনিসগুলো ওরা খেয়াল করে, মানে অডিয়েন্স খেয়াল করে, মানুষ খেয়াল করে, বা সাধারণ মানুষ খেয়াল করে। তারা এক্সপেক্ট করে, অনেক বেশি এক্সপেকটেশন থাকে যে উনি দাওয়াত দেন, উনি ইসলামের কথা বলেন, উনি নিশ্চয়ই অনেক সুপিরিয়ারই। তো এইখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার চরিত্র সম্বন্ধে, উনি বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? তার চরিত্র হচ্ছে কোরআন। মানে এইটা হচ্ছে যে যা প্রিচ করছেন সেটা জীবনে ধারণ করা। আপনি যা কিছু বলতেছেন, আমাকে নসিহা করতেছেন, আপনি নিজে ধারণ করছেন, এটা খুব এফেক্টিভ। এটা না হইলে আমাদের বক্তব্যগুলো এফেক্টিভ থাকে না। এরপরে আপনার আরেকটা জিনিস আমি বলি যে আপনারা যেন, মানে দায়ী যারা, তাদের কথা, এইটা মূলত হচ্ছে দায়ীদের জন্য। তার কারণ হচ্ছে টপিকটাই এরকম যে কেন এইগুলো ব্যর্থ হচ্ছে, আমাদের প্রচেষ্টা কেন ফলপ্রসূ হচ্ছে না বা কম এফেক্টিভ হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় অন্য একজন মানুষকে তার কাজ দিয়ে জাজ করি, তার কাজ দিয়ে বিচার করি। ধরেন এই পাশ দিয়ে কেউ গেল, আমার গায়ে পা লাগাই দিয়ে গেছে, মসজিদে আমি বসে আছি, পাটা একটু জোরেই লাগছে, আমি চট করে কনক্লুড করি লোকটা কত বেয়াদব দেখছো, তাকে তার কাজ দিয়া বিচার করলাম আমি। কিন্তু একই জিনিস যদি আমি করি, তখন আমি মনে করবো যে না, আমার তো ইন্টেনশন ছিল না গায়ে পা দেওয়া, বা আমার নিয়তটা তো খারাপ ছিল না, আমি তো ভালো নিয়তেই গেছি, পাটা লেগে গেছে। তো আমরা সাধারণত কী করি, অন্যদেরকে তাদের কাজ দিয়ে বিচার করি, আর নিজেকে বিচার করি নিয়ত দিয়া। এটা উল্টায় দেওয়া উচিত, নিজেকেও বিচার করা উচিত কাজ দিয়া, আর অন্যকে চান্স দেওয়া উচিত যে তার নিয়তটা বোধহয় ঠিকই ছিল, সে বোধহয় আসলে এটা মিন করে নাই। তাহলে আমাদের দায়িত্বের ক্ষেত্রটা আরও প্রসারিত হবে। আমরা ইজিলি মানুষের উপর রাগ করব না, বা মানুষকে করব না, সমালোচনা করব না, যে তার ইন্টেনশনটা বোধহয় ভালোই ছিল, পা লাগছে গায়ে, সে বুঝে নাই, সে দেখে নাই। কিন্তু সাধারণত আমরা যেটা ভুল করি, ওকে আমি বিচার করি তার কাজ দিয়া, আর নিজেকে বিচার করি আমার নিয়ত দিয়া। এটা উল্টায় দেওয়া উচিত আর কি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দাওয়াতি কাজের পেছনে আমাদের চালিকার শক্তি বা নিয়তটা সঠিক থাকে না অনেক সময়। কেন দাওয়াতি কাজ করতেছে, প্রায় দেখবেন কোনো একটা দাওয়াতি গ্রুপ বা একটা গোষ্ঠী, সে বলতেছে তার ওইটাই ঠিক, তার বাইরে সব কিছু ভুল, বা তার ভিতর সে আমার এই গোষ্ঠী, মানে আমার এই সংস্থার ভিতর থাকলে সে আমার ভাই, আর নাইলে সে আমার কেউ না, এরকম একটা সেন্স থাকে না। এইটা কিন্তু খুব ভুল একটা জিনিস। মানে আমরা যেখানে যে আসি, আমরা যদি সঠিক আকীদা মানহাজের উপর থাকি, তাহলে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামার একজন মেম্বার। সেখানে
একটা ভালো কাজ যদি ওকে দেওয়া হয় সেটাও আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত, শুধু আমারটাই ভালো বা আমার মাধ্যমে করলেই ভালো এমন কোনো কথা না। তো নিয়তটা সঠিক থাকে না, শো অফ করা, দেখানো, পপুলারিটি, স্ট্যাটাস, লিডারশিপ, এই জিনিসগুলো অনেক সময় আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং আমরা ওইগুলোর জন্য কাজ করি এবং নিয়োগ সঠিক থাকে না দেখে এটার রেজাল্টও সঠিক হয় না। প্রায় দেখা যায় যে এই জন্য আপনার এটার রেজাল্টটাও সঠিক হচ্ছে না। এখানে দুইটা আয়াত আসছে এই হিসাবে যে আপনার উদাহরণ মানে এই প্রসঙ্গে দুইটা আয়াত আছে, আমি একটু জাস্ট এইটা পড়ে দিই শর্টে আপনাদের, 1 মিনিট। আচ্ছা, একটা হচ্ছে সূরা আল আনাম 90 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, মানে এখানে যারা রাসূল তারা বলতেছেন, আমি তোমার কাছে কোনো চাই না, আজর চাই না। এখানে শব্দটা আজর ইউজ করছেন, কোনো রিটার্ন চাই না, কোনো রেজাল্ট চাই না, কোনো প্রতিদান চাই না। সূরা আল আনাম 90 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে সূরা হুদ, সেটার 29 নম্বর আয়াত। একই কথা, একই রকমের কথা, যে আমি তোমার কাছে কোনো ওয়েলথ চাই না, কোনো সম্পদ চাই না। আমি যে অ্যাডমনিশ করতেছি, আমি যে নাসিহা করতেছি, এই জন্য কিছু বিনিময়ে কিছু চাই না, কোনো সম্পদ চাই না। অনেক সময় দেখা যায় আমাদের দাওয়াতি কাজ, নসিহা, ওয়াজ মহফিল ইত্যাদির পিছনে এই ফ্যাক্টরগুলো থাকে, টাকা পয়সাও থাকে, পপুলারিটি থাকে, আরেকজনকে ঘায়েল করা থাকে, আরেকজন হচ্ছে বড় করা নিজেকে থাকে, এই জন্য আমাদের এগুলো কাজে লাগে না। তো এই আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেন কোনো হিডেন এজেন্ডা নিয়ে দাওয়াতি কাজ না করি বা নসিহা না করি বা ইসলামের আলোচনা না করি। হিডেন এজেন্ডা মানে আমার একটা মত আছে, ধরেন এই ব্যাপারটা নিয়ে দুই সাইডেই মত আছে, কোন একটা ব্যাপার দুই সাইডেই মত আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, এরকম কথাবার্তা আছে। আমি যেটা বিশ্বাস করি সেটা প্রোপাগেট করার জন্য আমি সমস্ত দলিলপত্রকে টুইস্ট করে ওই দিকে নিয়ে গেলাম মানুষকে। এই ধরনের যেন এজেন্ডা না থাকে। আমার এজেন্ডা যেন থাকে দায়ী ইলাল্লাহ বলি না আমি, কেবলমাত্র আল্লাহর জন্য হয় এবং কেবলমাত্র আল্লাহর দিকে হয়, এটা যেন আমার নিয়ত থাকে। এরপরে হচ্ছে যে ওই টুইস্ট করার একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশি হাদিসের বইতে দেখবেন কুকুরের মতো হাত রেখে সালাত আদায় করা নিষেধ, ব্র্যাকেটে পুরুষের, মানে মেয়েদেরটা ঠিক আছে আর কি। এখানে কিন্তু অরিজিনাল হাদিসে মেয়ে বা পুরুষের কোনো কথা নেই। যেহেতু আমরা এই দেশে মানে বিশ্বাস করি যে মেয়েদের ওইরকম করে জবুথবু হয়ে ওইরকম নিচু হয়ে হাত ইসে করে নামাজ পড়া দরকার, এই জন্য পুরুষের কথাটা আমরা লাগাই দিছি। এটা একটা উদাহরণ, যে যেমন টুইস্ট করা যেটাকে বললাম আমি, যে বিকৃত করা একটা কিছুকে। এটা একটু চিন্তা করা উচিত যে আমরা যেন কথার মারপেচ, কথার ভিতরে করে আপনার নানা রকমের ফন্দি করে যেন অন্যকে ঘায়েল করার জন্য এজেন্ডা নিয়ে যেন কাজ না করি, যেন এটা খালিস নিয়তে শুধু আল্লাহর জন্য হয়, শুধু আল্লাহর জন্য এবং শুধুমাত্র আল্লাহর দিকে দাওয়াতের জন্য হয়। এরপরটা হচ্ছে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা। গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা। দাওয়াতি কাজ যারা করতে গেছেন, নাসিহা বা ইসলামী আলোচনা, এক একটা কমিউনিটিতে হয়তো এক একটা জিনিসের গুরুত্ব বেশি। এইখানে হয়তো বা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং জানেন, সবাই তাওহীদের মানে জানেন, এই কমিউনিটিতে হয়তো বা সেটা। কিন্তু আমি যখন আম মানুষের কাছে দাওয়াত দিতে যাচ্ছি, যেমন আমাদের দেশের সবচেয়ে বড় দাওয়াতি গোষ্ঠী, তারা কিসের দিকে দাওয়াত দেয়? তারা কিন্তু প্রথমেই বলে মসজিদে আসেন, নামাজ অ্যান্ড দেন অন্যান্য কার্যক্রম। তাওহীদের দিকে কি শুনছেন? আমি কিন্তু অনেক কটা, আমি যখন ইয়াঙ্গার ছিলাম আমি দেখছি, তাদের সাথে গেছি কখনো, তাই যেটাকে গাশত বলে সেটাতে গেছি, আমি কখনো তাওহীদের দাওয়াত শুনি নাই। আপনারা শুনলে আমাকে ঠিক করে দিন, কারেক্ট করে দিন। আমি সবসময় শুনছি মসজিদে যাওয়ার দাওয়াত, মসজিদের দিকে আসেন, বা আরও অন্যান্য জিনিসের দাওয়াত শুনছি, কিন্তু তাওহীদের দাওয়াতটা আমি কখনো শুনি নাই। আপনারা যদি ঠিক হয় আপনারা শুনলে আমাকে কারেক্ট করে দিন। তো কোরআনে একটা টার্ম পাই আমরা, যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, পাই না? এই কথাগুলো পাই তো, সৎ কাজের দিকে করবেন, আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন মানুষকে। অথচ সবচেয়ে বড় সৎ কাজের আদেশ কি? তাওহীদের দিকে দাওয়াত দেওয়া বা তাওহীদের দিকে ডাকা, কাউকে তাওহীদের আদেশ দেওয়া, তাই না? সবচেয়ে বড় অসৎ কাজ কি? শিরক এবং কুফর থেকে মানুষকে বারণ করা, তাই না? কিন্তু সেটা রেখে আমরা অন্য প্রায়োরিটিতে যখন যাই, তখন আমাদের এটা কোনো কাজে লাগে না বা মকসাদে পৌঁছায় না, কোনো একটা ইসে পৌঁছায় না। অবশ্যই তারপরেও সেটা আল্লাহর উপর ডিপেন্ড করতো এটা সাকসেসফুল হবে কি না হবে, কিন্তু ইনিশিয়ালি শেষ হয়ে গেল, কারণ আপনি 1 নম্বর বাদ দিয়ে 2 থেকে শুরু করলেন, তাই না? আমরা ইসলামের স্তম্ভ যখন বলি 1 নম্বরটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঠিক না থাকলে বাকি 4টার মানে আছে? কোনো মানে নাই। কিন্তু এটা নাই, ধরেন আপনার ভিতর নাই, এটা আপনি এটা বুঝেন না,
বাকি চারটা আপনি খুব সুন্দর করে করতেছেন, হইলো কিছু হইলো না। তো এই জন্য প্রায়োরিটিতে ভুল হয়ে যায়, এটা আমরা খেয়াল করব যে আমাদের জন্য এরকম প্রায়োরিটিতে ভুল না হয়। এখানেও আরও দুইটা আয়াতের আছে, আপনার রেফারেন্স আছে এখানে। তো একটা প্রথমটা হচ্ছে সূরা নাহল 36 নম্বর আয়াত, যে প্রত্যেক জাতির কাছে যে রসুল পাঠানো হয়েছে প্রত্যেক জাতির কাছে রসুল, তাদেরকে অর্ডার করা হয়েছে যে তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তাকেই মান্য করবে, এবং তাদের ইবাদতকে আল্লাহর জন্য, পিওরলি আল্লাহর জন্য হবে, এবং তারা তাগুতকে অস্বীকার করবে। তাগুত কথার মানে কি? প্রাথমিক মানে, তাগুতের 5টা মিনিং বলেন স্কলাররা। প্রথম মানেটাকে আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয়, এখানে সেটাই বোঝানো হয়েছে যে আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয়। আরেকটা আছে সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, একই ধরনের কথা, যে আল্লাহ এমন কোনো রসুল পাঠান নাই যাকে এই আদেশ দেন নাই যে কারো আল্লাহ ছাড়ার কারো ইবাদতে পাওয়ার যোগ্য আর কেউ নাই, এই আদেশ দেন নাই বা এই কথাটা বলেন নাই। তারপরে বলতেছেন যে সুতরাং তোমাদের ইবাদতকে পিওরলি আল্লাহর জন্য নির্ধারণ করো, এই আয়াতটা সূরা আম্বিয়ার আপনার 25 নম্বর আয়াত। আচ্ছা, আপনারা জানেন যে মুয়াজ বিন জাবালকে যখন ইয়েমেনে পাঠানো হয়েছিল দাওয়াতের কাজের, আহলে কিতাবদের ভিতর বা দাওয়াতি কাজের জন্য, তাকেও কিন্তু আল্লাহ রসুল এটা বলে দিয়েছিলেন যে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, যদি তারা মানে তারপরে স্টেপ বাই স্টেপ যাইতে। আমাদেরও সেটা হওয়া উচিত, আমরা যেন এই প্রায়োরিটিতে ভুল না করি। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছেন তাদের ভুল করার কথা না, কিন্তু এরকম ভুল করে মানুষ। অনেক অন্যান্য জিনিস নিয়ে কথা বলতেছে, ওয়াজগুলো আমাদের যেগুলো হয়, ওয়াজগুলো শুনে দেখেন কত টাকা, কত পয়সা, কত সময়, না কত মানুষ হয়। সিলেটে এবার একটা শুনলাম, মানুষের কত লক্ষ মানুষ এসে এটা নিয়ে হিসাব চলতেছে, মোবাইলে নাকি কয় লক্ষ পকেটমার হয়েছে এখানে শুনলাম। এত বড় আয়োজন ছিল, কিন্তু সেই আয়োজনের কথাগুলো কি এই লাইনে আছে কি না, এটা আমাদের চিন্তার ব্যাপার আছে। এরপরে এটা হচ্ছে যে ধৈর্য রাখা, দাওয়াতি কাজে, নসিহা, ইসলামী আলোচনা, সবসময় ধৈর্য রাখা। ধৈর্যর আমি জানি না, আমি যখন একটা সফটওয়্যার ছিল আপনার আহমদ শাকের বলে একজন ভদ্রলোক, অনেক বছর আগে, প্রায় 20 বছর আগের কথা, উনি প্রথম, আমি আর এরকম দেখি নাই তখন, যে থিমেটিক সার্চ দেওয়া যেত, ওয়ার্ড সার্চ দেওয়া যেত কোরআনের আয়াতের বা শব্দের। তো তখন ওইখানে আমি ধৈর্যটা পেশেন্স দিয়ে সার্চ দিলে 69 বার আসছে, শুধু প্রাইমারি মিনিংটা আর কি, পেশেন্টলি এরকম। এরপরে আরও সেকেন্ডারি মিনিং তো আরও আছে। এতই গুরুত্বপূর্ণ ইসলামের ধৈর্যটা। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আছে যে ধৈর্য হচ্ছে দিনের মাথার মতো। মানুষের যেমন মাথা কেটে ফেললে মানুষ থাকে না, দিনের সেরকম ধৈর্য যদি কেটে ফেলেন, ধৈর্য যদি না থাকে তাহলে দিন থাকে না। এরকম আসার আছে, আমার কাছে আছে, ওটা দলিল সাথে নাই, কিন্তু মুখস্থ এটা মোটামুটি অনেকবার বলছি এটা নিয়ে। তো এই ইসলামিক বিলিফ বইটাতে আছে এটা। তো এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা আমরা অনেক সময় মনে রাখি না, বা অনেক সময় একজন বড় দায়ী উনি হয়তো খুব ইনটলারেন্ট হয়ে যান, তার কথা হয়তো কেউ খেয়াল করে শুনলো না 1 মিনিট, অথবা এখানে একটা দুবদুব শব্দ হচ্ছে কেন? সামনে কেউ বসে আছেন? কেউ একজন এটাতে বাড়ি দিতেছেন, বাড়ি দিবেন না। আচ্ছা, তো এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার ধৈর্যটা। এটা দাওয়াতি কাজে ব্যর্থতার আরেকটা কারণ হচ্ছে রেগে যাওয়া। অনেক সময় আমাদের দায়ীরা বা বক্তারা রেগে যান। আমি একটা মসজিদের স্মৃতি মনে করতে পারি, যে একটা ফ্লোরে ধরেন 500 মানুষ আছেন, যিনি খতিব ছিলেন উনি একদম শেষ টাইম যেটা দেওয়া হয় তার আধা ঘন্টা পরে আসছেন। 500 মানুষ আধা ঘন্টা করে গেলে কত? 250 ম্যান আওয়ার কিন্তু নষ্ট হয়েছে মানুষের। অনেক বড় একটা সম্পদ এটা, তাই না? মানুষ বসে আছে, উনি আসার পরে কেউ বোধহয় একটু আওয়াজ তুলছে যে দেরি হয়ে গেল আজকে, এটা প্রচণ্ড রেগে গেলেন উনি আমার সামনে, প্রচণ্ড রেগে গেলেন, বললেন আমরা কি করে আসি আপনারা জানেন, এই জ্যাম, এটা 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 পার হয়ে জানি। একবার সরিও বললেন না উনি। আপনারা কি মনে করেন যে এটা ঠিক আছে? আমি তো মনে করি নিঃশর্ত ক্ষমা চাওয়াতে, আমার কি অজুহাত আছে এটা পরের কথা। আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে, আমার রাস্তায় জ্যাম ছিল, এগুলো জানেই আমি অ্যাসাইনমেন্ট নিছি যে আমি এতটার সময় হাজির হব এখানে। 500 মানুষ বসে আছে, আমার মাফ চাওয়া উচিত ছিল সবার কাছে প্রথমেই।
এক মুহূর্তে মানুষ মাফ করে দিত তাকে। উনি যদি চাইতেন যে আমি চেষ্টা করেও পারি না, মাফ করে দেন, উনি উল্টা রেগে গেলেন। রেগে গিয়া পুরা মানুষগুলো চুপ হয়ে গেল। এবং এই যে দুর্বিনীত ভাবটা দেখলাম ওনার, এটার জন্য কিন্তু ওনার কথা মানুষ সেকেন্ড টাইম চিন্তা করবে, বা ওনার কথাগুলো মানুষের কানে নাও যাইতে পারে কখনো, তাই না? এগুলো চিন্তা করা উচিত। তো এখানেও আপনার একই রকমভাবে দুইটা আয়াত আছে, আমরা একটু জাস্ট আয়াতের রেফারেন্সটা দিব, আর কিছু না। প্রথমটা হচ্ছে সূরা আল আনাম 10 নম্বর আয়াত, যেখানে বলতেছেন আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন যে তোমার আগেও নবীদেরকে বিদ্রোপ করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে। ঠাট্টা বিদ্রোপ করতো না আমাদের নবীকে? করতো। আল্লাহ তাকে কি বলতেছেন? আল্লাহ তাকে ধৈর্য ধরার সবক দিচ্ছেন এখানে, যে উদাহরণ দিচ্ছেন যে তোমার আগেও মানুষকে এইভাবে মক করা হয়েছে বা এইভাবে বিদ্রোপ করা হয়েছে। আরেকটা আয়াত হচ্ছে সূরা আল আনাম 34 নম্বর আয়াত, একই ধরনের কথা, যে তোমার আগেও রাসূলদেরকে অস্বীকার করা হয়েছে, কিন্তু তারা ধৈর্য সহকারে সেটা বা পারসিভিয়ারেন্স, অধ্যবসায় সহকারে সেটাকে মোকাবেলা করছে, এবং তারা যে কষ্ট পাইছে সেটাকে গ্রহণ করছে যতক্ষণ না আল্লাহর নুসরা বা সাহায্য আসছে ততক্ষণ পর্যন্ত। এটা হচ্ছে এটা সারমর্ম এই আয়াতের। তো সেটা আমরা মনে রাখবো। আমরা যখন দাওয়াতি কাজ করতে যাই আমরা চিন্তা করব, প্রথম কথা হচ্ছে মানুষগুলোকে আমরা সম্মানের চোখে দেখব, গরু ছাগল দেখব না, গরু ছাগল হিসাবে। কারণ ওই যে 500 মানুষকে বসায় রেখে যিনি রাগ করছেন, উনি মানুষকে মানে একটা হিউম্যানিটির ইউনিট হিসাবে দেখেন না, উনি নিজেকে অনেক বড় মনে করেন না, মানুষকে গরু ছাগল মনে করেন। এটা মনে করা উচিত না, এটা দাওয়াতি কাজ ড্যামেজ করে দেয় আমাদের। এরপরেরটা হচ্ছে উত্তম আচরণ করতে না পারা। কিছুটা আগেরটা আসছে, আগেরটার অবশ্য ধৈর্য ছিল, পরটা আসছে উত্তম আচরণ করতে না পারা। উত্তম আচরণ, এই ডক্টর সাইফুল্লাহ কয়েকদিন আগেই একটা আমাদের আইসিডির একটা হালাকার ইসে বললেন যে আপনি যে ইসলামকে ধারণ করবেন সে পাত্রটাকে আগে রেডি করতে হবে, আচরণ শিখতে হবে আগে। আচরণ হচ্ছে সেই পাত্রটা, আপনার খোলক বা আখলাক যাই বলি, অ্যান্ড দেন আপনি সেটাতে ধারণ করবেন ইসলাম, তখন আপনার দাওয়াতি কাজ বলেন বা অন্য কাজগুলো ফলপ্রসূ হবে। আর যদি আপনার উত্তম চরিত্র না হয়, উত্তম আচরণ না হয়, ব্যবহার না হয়, হ্যাঁ, আপনার যদি এটিকেট ম্যানার, এগুলো ম্যানার যেটাকে আমরা বলি, এটা যদি সুন্দর না হয়, তাইলে কিন্তু আপনার দাওয়াতি কাজ, অনেক ভালো কথাও কিন্তু আপনার মানুষের ভিতরে কোনো এফেক্ট ফেলবে না। তো এখানে তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কী বলছেন, একাধিক আয়াত আমরা এখানে ই করব। সূরা আলে ইমরানের 159, সূরা কালাম 4 নম্বর আয়াত, এবং সূরা আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এই প্রত্যেকটা জায়গায় আল্লাহ কি আল্লাহ রাসূলের আচরণ এবং চরিত্রকে প্রশংসা করছেন, আমাদের জন্য আদর্শ বলছেন। মানে কতটুকু আপনি চিন্তা করেন যে মসজিদের ভিতর বেদুইন পেশাব করে দিছে, তাকেও কিন্তু তিরস্কার করতে দেন নাই। সাহাবীরা চাইছেন তিরস্কার করতে, কিন্তু আল্লাহ রসুল দেন নাই। এই উদাহরণটা যেমন ধরেন উত্তম আচরণের ব্যাপারে যেটা বলতেছি আমরা। ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেছেন, আল্লাহ তাকে সফটভাবে কথা বলতে বলছেন, নরমভাবে কথা বলতে বলছেন, সুন্দর করে কথা বলতে বলছেন। সূরা তাহা 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে সুন্দর করে কথা বলবা ওর সাথে। আল্লাহ জানেন তার ডিভাইন উইজডমে যে ফেরাউনের হেদায়েত হবে না, তথাপি বলছেন, সুন্দর করে কথা বলতে বলছেন। নবীর ভদ্র আচরণ এবং উন্নত চরিত্রের প্রশংসা করছেন, বা একাধিক যেগুলো আমি যে আয়াতগুলো বললাম, আমি হয়তো একটা দুইটা একটু চট করে দেখে দিতে পারি আপনাদের জন্য, যে মানে জাস্ট বক্তব্যটা কী ছিল সেটা। একটা হচ্ছে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় তুমি ভদ্রোচিত ব্যবহার করছো, বা জেন্টলনেস, কাইন্ডনেস ছিল তোমার ব্যবহারের ভিতরে তাদের সাথে। তুমি যদি সিভিয়ার বা হার্শ হইতা, তুমি যদি কঠোর হইতা, তারা তোমাকে ছেড়ে চলে যেত, তোমার কাছ থেকে পালায় যেত। এটা যদি নবীর বেলায় প্রযোজ্য হয়, আমাদের বেলায় আরও বেশি, তাই না? নবীর কাছে তো অকাট্য প্রমাণ ছিল, কোরআন ছিল, হ্যাঁ, দলিল ছিল, তারপরেও তাকে বলতেছেন যে তুমি আল্লাহর রহমতে তুমি খুব সুন্দর ব্যবহার করছো তাদের সাথে সুন্দর করে কথা বলছো, বা তাদের সাথে জেন্টল মানে ভদ্র আচরণ করছো। যদি তুমি হার্শ হইতা, তাহলে তারা তোমাকে ছেড়ে চলে যেত। আরেকটা আয়াত হচ্ছে আপনার এরপরেরটা সূরা কালাম, যেখানে আল্লাহ বলতেছেন যে মানে খুবই সুউচ্চ মর্যাদার চরিত্র দিয়ে তোমাকে করা হয়েছে, তোমার চরিত্রটা ওইরকম আর কি, আল্লাহ বলতেছেন।
ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনারা হয়তো মানে জাস্ট অংশটাই করছেন, এখানে কোট করছেন আর কি। তো এটা গেল একটা। এরপরে এই উত্তম আচরণের ভিতরেই আসতেছে কমিউনিটি গঠন করতে ব্যর্থ হওয়া, এটার করলারি হিসাবে আসতেছে যে কমিউনিটি গঠন করতে ব্যর্থ। আমাদের দেশে দেখেন আলেম সেন্টার্ড কমিউনিটি কয়টা আছে? আমি তো খুঁজে পাই না। মসজিদ সেন্টার্ড কমিউনিটি কয়টা আছে? মফস্বলে থাকতে পারে বা অন্যখানে। ঢাকায় আমি বলতেছি মসজিদ সেন্ট্রিক কমিউনিটি যেটাকে বলি আমরা। এখানে আজকে যারা আসছেন এদের ভিতর কয় পার্সেন্ট এই মসজিদের চারপাশে থাকেন? আমার মনে হয় না 10%ও থাকেন, তাই না? বাইরের থেকে আসছেন সবাই, চিন্তা করে দেখেন, বাইরের থেকে আসছেন সবাই। এই মসজিদটা কিন্তু কমিউনিটি বেসড না, এই মসজিদটা কিন্তু কমিউনিটি ওয়াইজ আবাদ না। আপনি একদিন বুধবারের আসরের নামাজ পড়েন এসে এখানে, আপনি দেখবেন এখানকার চেহারা কি। মাদ্রাসার ছেলেরা আছে, তাদের টিচাররা আছে, আর 2-4 জন আসেন পাশ থেকে। এই কমিউনিটি বেসড টিচার অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এটা যতদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনদেরকে তাগিদ দিতেন তোমরা মদিনায় এসে সেটেল করো, আর নাইলে গনিমতের মাল পাইবা না। তার কারণ কি? কারণ হচ্ছে যে কমিউনিটির ভিতরে থাকলে আপনার চরিত্রে যে পরিবর্তনটা আসবে, আপনার বিহেভিয়ারে যে পরিবর্তন আসবে, আপনার দিনের যে জ্ঞান হবে বা দিনের প্র্যাকটিস যেটা হবে, আপনি যখন আপনার অন্য বেদুইন কমিউনিটিতে আসেন, মানে তাদের হয়তো সবাই মুসলিমও না বা কেউ মুসলিম কেউ না, আপনার উপর বা ওদের লাইফস্টাইলটা খুব হার্শ, বেদুইনদের জীবনযাত্রাটা খুব কঠোর, খুব চাঁচাছোলা আর কি। তো এই ইসলামিক কমিউনিটির সাথে থাকলে বা রাসূলের কমিউনিটির সাথে থাকলে যে চরিত্রে যে পরিবর্তন আসবে সেটা আসবে না। এই জন্য রাসূল তাগিদ দিয়েছেন যে এখানে এসে থাকো, আমাদের সাথে এসে থাকো, মদিনায় এসে থাকো। তো এই সেম জিনিস এখানে মসজিদগুলো হওয়া উচিত ছিল আইডিয়ালি। আমি বলতেছি না যে আমি কারোর দোষ ধরতেছি না, আপনি আমাকে বলতেই পারেন যে আপনি করে দেখালেন না কেন। না, আমি পারি না এখনও মসজিদ বানাইতে, ইনশাল্লাহ যদি আল্লাহ দেন চেষ্টা করব, আমরা করতেছি একটা চেষ্টা, আপনারা জানেন। তো কমিউনিটি গঠন করা, যেই জায়গায় আলেম বেসড অ্যান্ড মসজিদ বেসড, মানে আলেম হবেন মসজিদের একজন আলেম থাকবেন, রেসিডেন্ট আলেম। আমি অনেক বছর ধরে এই কথাটা বলে আসতেছি যে রেসিডেন্ট আলেম থাকবেন, সেই আলেম ওই মসজিদকে আবাদ করবেন, তার চারিদিকে একটা কমিউনিটি থাকবে, তারা জানাজা হোক, বিয়া হোক, তালাক হোক, যে কোনো মাসলা, যে কোনো ইসে তার কাছে ছুটে আসবে, উনি একজন রেসিডেন্ট আলেম হবেন। এই আইডিয়াটা আমার আসছিল, আমি একবার ডারবান গেছিলাম সাউথ আফ্রিকা, তখন আহমেদ দিদার বেঁচে আছেন। তা আমি তার সাথে দেখা করতে চাইছিলাম, এই মর্মে আমি একটা মুসলিম ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সিতে উঠছি, উনি বলেন না উনি তো এখানে নেই, উনি সৌদি আরব আসেন, ওনার হার্টে কি মানে স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে, ওনাকে সৌদি আরব গেছেন, ওইখান থেকে বোধহয় চিকিৎসা হবে বা কিছু হবে। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি চলেন ওনার অফিসটা মসজিদটা দেখে যাই। গিয়ে দেখলাম যে মসজিদ নববীর স্টাইলে আর কি, চারিদিকে আপনার কমিউনিটি, যদিও মসজিদ নববীর সাথে এটা তুলনা করা যায় না। আর ওনার অফিসটা অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওই পাশে অফিসটা, আর মসজিদের চারিদিকে হচ্ছে মানে একটা কমিউনিটি, মানে একটা দেশের ভিতর দেশ বলতে পারেন। এইভাবেই কিন্তু আমাদের সার্ভাইভ করতে হবে, কমিউনিটিবদ্ধ হইলে আমরা সার্ভাইভ করতে পারবো। আর একলা একলা কোথায় আসেন, কোথায় থাকতেছেন, এটা কিন্তু ওই ইটা বেয়ার করে না, ওই রেজাল্টটা আসে না। আমরা ছোট্ট করে দেখতেছি মসজিদ বেস যদিও করতে পারি নাই, আমাদের স্কুল বেস একটা কমিউনিটি আছে। আইসিডি যে স্কুলটা আছে, এসসিডি যেটা, আপনার অনেক গার্জিয়ানরা আছেন এখানে আসেন, আপনারা জানেন যে 640টার মতো স্টুডেন্ট আছে 2 শিফটে। এখন চারিদিকে বাসাগুলোতে সব গার্ডিয়ানরা আছেন যারা সই আকিদার, যারা আপনার সালাত পড়তেছেন একই মসজিদে, দেখা হচ্ছে মেয়েদের ভিতরে নিজেদের ভিতরে তারা সোশ্যালাইজ করতেছেন। আমাদের প্রিন্সিপাল সাহেবের মা মারা গেলেন তারাবির রাত্রে, একটা তারাবির রাত্রে আর কি, নামাজের ভিতরে আমরা তখনই উনি মারা গেলেন। আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 300-350 মানুষ, মাঠটা ভরে গেল, উনি নিজে জানাজা পড়াইলেন। এই যে ইটা দেখা আমি এবং আমার ওয়াইফ বলতেছিলাম যে আমাদের জানাজা যেন এখানে হয়। সাথে সাথে সব শুদ্ধ আকিদার মানুষ, তাই না? সব মানে শিরক বিবর্জিত বা কুফর বিবর্জিত মানুষ। সুতরাং আমি তো আশা করব যে এইসব মানুষ আমাকে জানাজা পড়ুক আমাকে সমাহিত করুক। তো এই জিনিসটা হবে যখন আপনারা একটা কমিউনিটির ভিতরে থাকতেছেন। আর নাহলে উত্তরে কেউ মারা গেছেন, আমি শুনতে 6 ঘন্টা এখান থেকে রওনা দিয়ে পোস্তে কভার হয়ে গেছে, কথা বলতেছে। এইটা হচ্ছে কমিউনিটিবদ্ধ হয়ে থাকার ব্যাপার। এরপরে রেসিডেন্ট স্কলার যেটা আমি বলছি যে আচ্ছা, এরপর 7 নম্বর পয়েন্টটা হচ্ছে দৃঢ়চিত্ত হওয়া। এটাই আমার শেষ পয়েন্ট, আমার 45-এ শেষ হবে, জাস্ট 2 মিনিট আছে, 2 মিনিটে হয়ে যাবে এটা। দৃঢ়চিত্ত হওয়া, ইস্তেকামা বলি না আমরা একটা কথা, মানে শক্ত থাকা দিনের উপরে, নিজে শক্ত থাকবেন এবং দৃঢ়চিত্ত হবেন। এটা অটল থাকতে না পারাটা এবং নিরাশ হয়ে যাওয়া থেকেও ব্যর্থতা আসে। আপনি হিকমা করতে গিয়া ছাড় দিয়ে দিলেন একটা,
হিকমা দেখাইতে গিয়ে আপনি ছাড় দিয়ে দিলেন শিরকের সাথে বেদাতের সাথে, বা শির যারা করে বা বেদাত যারা করে তাদের সাথে একটা গিভ অ্যান্ড টেক শুরু হয়ে গেল আপনার। এইখান থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। তো আমরা যখন বলি যে দৃঢ়চিত্ত, যখন 4টা উপাদান আছে, এটাতে 4 রকমের গুণ থাকতে হবে। প্রথমটা হচ্ছে অনেস্টি বা সততা, কিন্তু সততা ইটসেলফ এনাফ না। আরেকটা হচ্ছে বাইর ভিতর সমান হওয়া, কংগ্রুয়েন্স বলি ইংরেজিতে আমরা। ভিতরটা আপনার যা, বাইরটা আপনি মুখে যেটা বললেন ভিতরে ওটা আছে, ভিতরে যেটা আছে ওটা মুখে বললেন। 3 নাম্বারটা হচ্ছে হিউমিলিটি, বিনয়ী হওয়া। যে যত বড় স্কলার হবেন, যত বড় দায়ী হবেন, তিনি তত বেশি বিনয়ী হবেন। আর 4 নাম্বারটা হচ্ছে সাহস থাকা, প্রতিকূল অবস্থায় একটা সত্য কথা বলার সাহস থাকা। এই 4টা গুণ আপনাকে দৃঢ়চিত্ত করবে। হ্যাঁ, দৃঢ়তা থাকবে আপনার ভিতর এবং আপনি কষ্ট সহিষ্ণু হবেন। সব শেষে একজন দায়ী যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, আমার বক্তব্য শেষ। লাইট নিভাই দিয়েছিলেন কেন? শেষ মনে করছেন নাকি? আর 1 মিনিট, এই শেষ, এখনই শেষ, 45 হয়েছে। 2টা কথা স্কলারদের প্রতি, দায়ীদের প্রতি। কথা দিলে কথা রাখবেন। যেমন প্রোগ্রাম কথা দিয়েছেন, এই জায়গায় প্রোগ্রাম করবেন, হঠাৎ করে 24 ঘন্টা আগে বললেন যে না পারলাম না, আরেকটা কিছু। এটা খুব চিন্তা করে করা উচিত, এতে খুব ড্যামেজিং এফেক্ট হয়। আমার উপর হবে না, আমি জানবো যে উনি কেন এটা করছেন, কিন্তু গণসাধারণ জানবে না। আর 2 নম্বর হলো সময় দিলে সময় রাখা। যেটা বললাম যে আধা ঘন্টা পরে আইসা 500 মানুষের চোটপাট দেখাইবেন না যে আপনারা এত অধৈর্য কেন, আমি তো কত কষ্ট করে আসছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।